This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পনেরো তারিখে সাব জুনিয়র টুর্নামেন্ট আছে, যার জন্য মাঠে জল দিয়ে মাঠটাকে তৈরি করা হচ্ছে যাতে বাচ্চারা ফুটবলটা খেলতে পারে। আজকে হঠাৎ দেখি ঠিক 5টা নাগাদ দেখি ড্রেস পরে দুজন মাঠে নামলো। একজনকে আমরা ডাকা হলো, ডাকে ওখানে জিজ্ঞেস করা হলো কী হচ্ছে ভাই, বলছে আমরা গেম খেলবো, ম্যাচ খেলবো। নানান ক্লাবের ছেলে পেলে, নানান জায়গার ছেলে পেলে। তাই আমি বললাম যে দেখো ভাই, এখানে আজকে খেলা যাবে না, এই মাঠটা তৈরি করা হচ্ছে, 15 তারিখে এটা টুর্নামেন্ট আছে, এখানে এখন খেলা যাবে না। ও এখান থেকে চলে আসার পরে এখানে গৌতম চ্যাটার্জির ছেলে গুলু চ্যাটার্জি, ওর ভালো নাম বলতে পারবো না, ও গেল ওখানে গিয়ে বলছে যে না আমরা তো ম্যাচ দিয়েছি, ম্যাচটা খেলবো। তো আমি বললাম না, ম্যাচ খেলা যাবে না বাবু, এখানে 15 তারিখে আমাদের টুর্নামেন্ট আছে, মাঠে জল দেওয়া হচ্ছে, এই অবস্থায় খেললে মাঠ নষ্ট, আবার তৈরি করতে মুশকিল হয়ে যাবে। তখন বলার পরে তখন সজলদাকে ধরলো যে সজল কাকা, তাহলে আমরা কি ম্যাচ খেলেছি, খেলবো না, আমরা তো ম্যাচটা খেলবো। আল্লাহ, তোকে এইমাত্র বললাম তুই কি জোরজবস্তি করে ম্যাচ খেলবি নাকি? তোকে বললাম যে মাঠটা তৈরি হচ্ছে, ঠিক আছে, খেলা এখানে এখন যাবে না ভাই, তোমরা যাও এখানে। তখন ও বলছে কি তুই কে, তোর সাথে কেন কথা বলবো, আমাকে বলছে। আমি কিন্তু দেশবন্ধু ক্লাবের সেক্রেটারি। আমি তখন ওর হাতটা ধরে বলছি যাও মাঠের বাইরে যাও, এখানে খেলা যাবে না। তখন ও বলছে গাড়ির চাবিটা নিয়ে, গাড়িটা লাগানো ছিল, চাবিটা তুলে নিয়েই বলছে এইবার আয়, জীবনে কোনোদিন ফুটবল পায়ে দিয়েছিলি, অশিক্ষিত মূর্খ, এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ও ব্যবহার করলো। ধস্তাধস্তি হলো, ধস্তাধস্তিতে আমারও ও জামা ছিঁড়েছে, আমার আঙুলে লাথি মেরেছে, যখন আমার ইয়ে হয়েছে, ওর চাবিটা কাটতে গিয়ে ও আমার আংটিতে ওর এই জায়গাটা লেগে কেটে গেছে। আমরা প্রতিদিনের মতো আজকেও বিকেলে মাঠে খেলতে নেমেছিলাম। ক্লাবের দুটো দাদারা বলছে যে আজকে মাঠে নামতে না, যে দাদাটার নাম সজল। দেখো, আমি ওই মাঠ আমাদের মুখ দেখে অনেকটা দূর থেকে সাইকেল চালিয়ে যেহেতু ম্যাচ খেলতে এসছে ছেলেবেলে, আজকের দিনটা খেলি, কালকে থেকে 2-3 দিনে আমরা মাঠটা রিপেয়ারিং করে দেবো, মাঠটা যেরকম আজকে সেরকম আছে সেরকম করে দেবো। তো পাশ দিয়ে কাউন্সিলর নন্দ ঘোষ আমাকে উল্টোপাল্টা যাচ্ছেটাই কথা বললো, কোনো কারণ ছাড়াই। আমি ওনার সাথে কথাও বলি, বললো যে যা এখান থেকে ফোট, অন্য মাঠে গিয়ে খেল। আমি বললাম দেখো, আমি তোমার সাথে কথা বলছি না, আমি ক্লাবের যেই দাদাটা আছে সেই দাদাটার সাথেই কথা বলছি। তারপর বলছে যে কেন তুই জানিস আমি কি এখানকার? আমি বললাম দেখো, আমি দাদাটার সাথে কথা বলছি। ও বলছে তুই এখান থেকে সরে যা, এখানে খেলতে হবে না, মাঠ থেকে পরিবার নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে, আমাকে কিস্তি খামারিও করেছে। কে করেছে? কে? নন্দ ঘোষ কাউন্সিলর। আচ্ছা, মারলো হচ্ছে কাউন্সিলর নন্দ ঘোষ, হঠাৎই মেরে দিল। আমি বললাম যে দেখো, আমি তোমার সাথে ঝামেলা শান্তি করতে চাইছি না, আমি দাদাটার সাথে কথা বলছি। বলে তুই এখান দিয়ে যা, এখান দিয়ে ফোট, তোর সাথে আমি কথা বলতে চাইছি না। আমি বললাম দাদা দেখো, তুমি এখানকার কেউ না, আমি তোমার সাথে কথা বলছি। পুলিশকে জানিয়েছো ঘটনাটা? পুলিশে, হ্যাঁ, আমি থানায় গিয়ে কমপ্লেনও করে এসেছি। কি কথা কাটাকাটি হচ্ছে, তারপরে দেখি নন্দ মাটিতে পড়ে গেছে, ও পড়ে নিয়ে মাটি পড়ে গেল, ঘুষি মেয়েটা পড়ে গেল। ঘুষি কাকে মেরেছে? ওই ছোড়া নন্দকে গাড়ির চাবিটা নিয়ে নিয়েছে, চাবিটা নিয়ে আমি শুনেছি, আমি দেখিনি, চাবিটা ও হাতে নিয়ে নিয়েছে। তো নন্দও বলে চাবি দে, তখন বলে চাবিকে তুই নিয়ে আসবি। তারপর দুজনে মিললা ওই কোনায় হেডমাস্টারের পাঁচিলের গায়ে দুজনে দেখি গুছাগুছি হচ্ছে। 15 তারিখে তো টুর্নামেন্ট, তারপরে ওরা খেলে, মাঠটা তৈরি করতে হবে। ছেলেটার অ্যাটিটিউড খুব খারাপই ছিল। এসে এ দিয়ে কথা করতে করতে তখন সজলকে ডাকলো, ঝট করে আমাকে বলছে তুই কে, তোকে আমি চিনি না। কাকে বলছি? নন্দকে বলছে। তারপর সজলকে করলো, তারপর দিয়ে কথায় করতে করতে ছেলেটা দুধ করে গিয়ে গাড়ির চাবিটা নিল, কয় দাঁড়া তোর দেখাচ্ছি মজা। চাবিটা নেওয়ার পর তখন নন্দ ধরেছে, নন্দ ওরে করে এরকম চাপিয়ে রেখেছে। হয়তো নন্দর একটা আংটি ছিল, এখানটা লেগেছে, পাঁচিলের করে ধাক্কা মৃত্যু হয়েছে। তারপরে করার পর অশিক্ষিত, তুই জীবনে কোনোদিন মাঠে নামিস নেই, খেলার মর্মকে বুঝবি, এইসব যা তার কথাবার্তা।